আছে ভাই। হ্যাঁ খাইতেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো অনেকদিন যাবতই প্ল্যানিং করতেছিলাম যে খেজুরের রস খেতে যাব, কিন্তু সময়ের জন্য আর সঙ্গতার জন্য হয়ে ওঠে নাই। তো হুট করেই আজকে বিকালবেলা বের হয়ে গেলাম খেজুরের রস খাওয়ার জন্য। তো লোকেশনটা হচ্ছে পূর্বাঞ্চল দুলুরদার দিকে, আর এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ। আর গ্রামীণ পরিবেশ সবসময় আমার ভালো লাগে, আর শেষ বিকালে গ্রামীণ পরিবেশ যেন সৌন্দর্য বৃদ্ধি করে। তো সবাই মিলে গিয়েছিলাম ওইখানে ঘুরতে। তো ঘুরে ফিরে সবকিছু দেখতেছিলাম। বাংলাদেশ। তো আমরা বলেছিলাম আমাদের জন্য খেজুরের রস পেড়ে দিতে, তো একজন উঠেছে, তো পারতেছে। আসলে এইখানে খেজুরের রসগুলা খুব সেফলি ভাবে ঢেকে রেখেছে, যেন কোনো মাছি বা আদার্স কোনো কিছু না পড়তে পারে। খুব সেফ ভাবে এই খেজুরের রসগুলা সংগ্রহ করে। তো দেখতেও ভালো লাগতেছিল। তো এখন আমরা এটা ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। এই যে ইনটেক গাছের খেজুরের রস দেখতে আসলে খুবই চমৎকার লাগছিল। তো এইখানে লিটার হচ্ছে 150 টাকা করে, আর এক এক গ্লাস 40 টাকা করে। তো আমরা কয়েক গ্লাস নিব। ঠিক আছে ভাই। হ্যাঁ খাইতেছে। হ্যাঁ ঠিক আছে। পিচ্ছি গেলে গেছিলাম গ্রামে, তারপরে কখনো খাইতে পারি আরেকটা গান ভাই, আরেকটা বোতল বইয়া দিয়ে আনবো বোতল। আসলে কে খেয়ে মজা পাইছে বা না পাইছে, আমার এই বন্ধু খায় খুব মজা পাইছে। তো দেখা যাক, আমি ট্রাই করে দেখি কেমন লাগে। হ্যাঁ ঠিক আছে। আসলে মজা আছে? খেজুরের রসটা খেয়ে এমন মনে হলো যেন শরবত খেয়েছি। আসলে খুবই টেস্ট ছিল, আর গাছের তো অরিজিনাল ছিল, তাই খেয়ে হয়তো অনেক বেশি স্বাদ পেয়েছি। তো আপনারাও যারা খেজুরের রস খেতে চান অবশ্যই এখানে আসবেন, এখানে এসে খেজুরের রস খেয়ে যাবেন মজা করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সামান্য সাপোর্ট আমার অনুপ্রেরণা সামনে এগিয়ে যাওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।